বুঝছো বন্ধু? ভালোবাসা সবার জীবনে আসে আসে যায়, এরই হলো খেলা। তা তুমি যারে ভালোবাসছো, তা সে হয়তো তোমারে ভালোবাসে না। তোমার যদি ভালোই বাসতো, তাইলে কিন্তু সে অন্যজনের সাথে বিয়ের পিড়িতে বসতে পারত, অন্যজনের সাথে হয়তো থাকতে পারবো, কারণ তুমি তো তারা আনতে চাইছিলে, তো সে তো আসে নাই। তাই টাকা পয়সা না থাকলে সিচুয়েশনের মর্ম বোঝা যায়। তাই আমরা টাকার পিছে না ছুটে আমরা ছুটি হলো মেয়ের পিছে। এটা ঠিক না। এক সময় যদি আমাদের অনেক টাকা থাকে, এরকম মেয়ে এভেলেবেল আসবে। তাই মেয়ের পিছে না ঘুরে টাকার পিছে করতে হবে। যে যায় সে যাক, তার পিছে ছুটে লাভ নাই। তাই মন রে বুঝ দিতে হইব, যে গেছে তার কপাল নিয়ে গেছে। তাই ভালো সবাই রে বাঁচতে হয় না। আর আমরাও বুঝি না, আমরা এমন একটা মেয়েরে ভালোবাসে ফেলাই যে তারে মন দেই, সবই দেই, কিন্তু তার কাছে যে এইরকম একটা আমরা পামো, এটা কখনোই বুঝি না। তাই বুঝলে তো আর তার পিছে তো সময় দিতাম না, হয়তো তারে ভালোবাসতে দিতাম। তাই ভালোবাসা এক পর্যায়ে বিষে পরিণত হয়। তাই বিষটা হয়তো একজনেই পায়, আরেকজন ঠিকই সুখে থাকে। যেমন আজ বাদে কাল মেয়ের বিয়ে, মেয়েটা কিন্তু তার স্বামীর সাথে ঠিকই থাকবো, সংসারও করব। তারে যে অন্য মানুষ স্পর্শ করব, ওই স্পর্শের কথাটা তোমার মতো একটা ছেলে, আমার মতো একটা ছেলে ভাইবে অঝরে কাঁদবে। এই কান্নাটা যদি নারী দেখতো, তাহলে বুঝতো যে ভালোবাসাটা কতটা যন্ত্রণা। তার জন্যই ভালো সবাই বাসতে হয় না। আমরা এমন একটা মানুষের ভালোবাসে ফেলি যে দিন শেষে আমরা তারও হারাই ফেলি। হয়তো পরিস্থিতির শিকারের জন্য আমরা হারাই বা সে চলে যায়, কিন্তু আমরা এটা মানিয়ে নিতে পারি না। তাই ভালোবাসা কখনোই হয়তো পূর্ণতা পায় না, কারণ অধিক বেশি করে চাইলে ওই জিনিস থাকে না।